শোন, হ্যালো, ত্রিকোণমিতি কেন আসছে? হ্যাঁ, বন্ধ করে দিছি। করে দাও করছি। হ্যাঁ তখন দেখেছি। হ্যাঁ 132। হ্যালো, দেখে দাও। ওয়ালাইকুম আসসালাম। সাবরিনা শম্পা বলছে ফাংশনের মৌলিক পর্যায় কি? মৌলিক পর্যায় আছে ত্রিকোণমিতিতে হবে, এমনি ফাংশনের ক্ষেত্রেও আছে, কিন্তু ত্রিকোণমিতিক ফাংশনের মৌলিক পর্যায় আছে। ঠিক আছে, আজকে আমরা এই যে একটু ফাংশনের এমসিকিউগুলো দেখব। ঠিক আছে, যেমন দেখো, এই যে কিছু অঙ্ক আছে, এই অঙ্কগুলো তোমাদেরকে করাইছি। যেটা যেটা করাতে হবে সেটা বলবা যে ভাই এটা করাই দেন। যেমন প্রথমে দেওয়া আছে সংযোজিত ফাংশনের কিছু মান নির্ণয় বা ফাংশনের মান নির্ণয় সংক্রান্ত। ঠিক আছে, এটা দেখা যাচ্ছে তো নাকি? দেখা যায় না? ওকে, তো এখানে যেটা বলা হয়েছে যে এফ অফ এক্স ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস 2 মডুলাস এক্স, জি অফ এক্স ইকাল টু এক্স স্কোয়ার প্লাস 1 হলে জি অফ এফ অফ মাইনাস 2 এর মান কত? ওকে, ঢাকা ইউনিভার্সিটিতে 19-20 এসছে, খুব কঠিন প্রশ্ন না। ওকে, তাহলে এখানে এটা দ্বারা কি বোঝাচ্ছে? প্রথমে এফ অফ মাইনাস 2 বের করতে হবে। তাহলে এফ অফ মাইনাস 2 যদি এখানে বের করি, তাহলে মাইনাস 2 এর উপর স্কোয়ার মানে 4, মাইনাস 2 এর মডুলাস মানে প্লাস 2, 2 আর এই 2 গুণ করলে 4, 4 মাইনাস 4 মানে 0। অর্থাৎ এফ অফ মাইনাস 2 তোমার মাথায় মাথায় চিন্তা করতে হবে কিন্তু, যে এফ অফ মাইনাস 2 এর মান 0, তাহলে জি অফ 0 বের করতে হবে। তাহলে জি অফ 0 এর মান কত? জি অফ 0 এর মান 1, জি অফ 0 এর মান 1, তাহলে অ্যান্সার হবে 1। কাজ শেষ। কি ক্লিয়ার? মানে মুখে মুখে অ্যান্সার করতে হবে। দেখা যাচ্ছে? একটু বড় করে দেবো নাকি? একটু বড় করে দিলাম। ঠিক আছে, এবার দেখা যায় কিনা? সলভ দেখার তো দরকার নেই, হয়েছে? এবার আসো 2 নম্বরটা। এফ অফ এক্স ফাংশন দেওয়া আছে, জি অফ এক্স ফাংশন দেওয়া আছে, তোমাকে বের করতে হবে গফ 2। গফ 2 বের করতে গেলে আগে এফ অফ 2 বের করে নিতে হবে। তাহলে এফ অফ 2 এর মান জি ফাংশনে বসাতে হবে। এগুলো ভাষাগত কথা হচ্ছে এরকম যে এফ অফ 2 এর মান জি ফাংশনে বসালে যে মান পাওয়া যায় সেটাই হচ্ছে গফ 2। তাহলে এফ অফ 2 বের করবা এখান থেকে। এফ অফ 2 বের করলে 4 আর 6 10 11, তাহলে এফ অফ 2 এর মান আসলো 11। তাহলে জি ফাংশনে
এক্স এর জায়গায় 11 বসাও, তাহলে 11 দুগুণে 22, 22 থেকে 3 বাদ দিলে 19, 19 কোথায় অ্যান্সার আছে? ডি নম্বরে অ্যান্সার। তাহলে ডি নম্বর অ্যান্সার। কি আমার কথা কি ক্লিয়ার? তাহলে এটা নিয়ে কোনো কথা বলবো না, 3 নম্বর নিয়ে কথা বলবো না। এবার আসো 4 নম্বরটাতে। এখানে কি বলা আছে? 4 নম্বরটা কোথায় এসছে? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 18-19-এ এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স হলে এফ অফ এক্স প্লাস 1 ইকুয়াল টু হোয়াট? এফ অফ এক্স প্লাস 1 ইকুয়াল টু হোয়াট? তাহলে এখানে এফ অফ এক্স আছে, এক্স এর জায়গায় কি বসাতে হবে? এক্স প্লাস 1। তাহলে এখানে এক্স এর জায়গায় এক্স প্লাস 1 বসিয়ে দাও, তাহলেই হবে এক্স এর জায়গায় এক্স প্লাস 1। তাহলে এক্স প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, তাহলে যোগ বিয়োগ করলে যেটা হয় সেটাই অ্যান্সার আসবে। বসিয়ে দেখো কত আসে, কত আসে দেখো। কিন্তু অপশনে দেখেছ, অপশনে কিন্তু ওই মানটা দেওয়া নাই। এফ অফ এক্স এ এক্স এর জায়গায় এক্স প্লাস 1 বসালে মান আসে এক্স স্কোয়ার প্লাস এক্স, কিন্তু অপশনে কিন্তু কোনো জায়গায় এক্স স্কোয়ার প্লাস এক্স নাই। কি এসছে এখানে আবার দেখো, এফ অফ এক্স নাকি এফ অফ মাইনাস এক্স, নাকি 2 ইন্টু এফ অফ এক্স নাকি 1। ওকে, এফ অফ এক্স তো এটা, কিন্তু এটার সাথে তো এটা মেলে না। তাহলে এফ অফ মাইনাস এক্স, তাহলে মাইনাস এক্স এর উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার, মাইনাস মানে হচ্ছে প্লাস এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মানে হচ্ছে এফ অফ মাইনাস এক্স। কি ক্লিয়ার? কি বুঝতেছ ভাই? এটা কোন বই থেকে করাচ্ছেন? কোন বই থেকে করাচ্ছি না। ও, তোমরা তো অ্যান্সার ভালোই পারতেছ। ওরে বাপরে, কোন বই থেকে করাচ্ছি না, এটা আমি তোমাদেরকে, তোমরা একটা কাজ করবা, তোমাদের কাছে বই আছে, কারো কাছে কেতাবউদ্দিন স্যারের, কারো কাছে অক্ষরপত্রের অথবা আফরুজ্জামান স্যার, এই 3টা বই যাদের কাছে যেটা আছে, এই 3টা বইয়ের এমসিকিউ সলভ করবা। যদি কারো কাছে অক্ষরপত্র থাকে শুধু অক্ষরপত্র সলভ করো, যদি কারো কাছে কেতাবউদ্দিন স্যার থাকে শুধু কেতাবউদ্দিন স্যারের বই সলভ করো, কারো কাছে যদি আফরুজ্জামান স্যার থাকে আফরুজ্জামান স্যারের বইটা সলভ করো। ওকে, যেটা যেটা প্রবলেম হবে প্রবলেমগুলো আগামীকালকের মধ্যে দিয়ে দাও তোমরা। আচ্ছা, এটা তো অনেক সহজ একটা প্রশ্ন। এটা হচ্ছে জাহাঙ্গীরনগর 18-19-এ এসছে। এত সহজ প্রশ্ন দেওয়া আসলে ঠিক হয়নি। আমার মতো লোক এগুলো প্রশ্ন কখনো দেয় না। এফ অফ এক্স ইকুয়াল টু এটা হলে এফ অফ 1/3 কত? আরে ভাই, এক্স এর জায়গায় 1/3 বসিয়ে দিলে তো কেল্লাফ হতে। কি ক্লিয়ার? এবারে এই প্রশ্নটা একটু করাই দেখো। এফ অফ এক্স ইকুয়াল টু এটা হলে ফাংশনটির একটি উৎপাদক নিচের কোনটি হতে পারে? তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 6, এই ফাংশনটির উৎপাদক কোনটি হতে পারে? যে উৎপাদকে এক্স ইকুয়াল টু এক্স, মানে যে উৎপাদক ইকুয়াল টু 0 বললে এক্স এর মান এখানে বসাইলে এই ফাংশনটির মানও 0 হয়, সেটাই তার উৎপাদক। এটা ভাগশেষ উপপাদ্য 9-10-এ ছিল। দেখো এখানে 1 বসালে তো 0 হবেই না, -1 বসালে 0 হয় কিনা? এক্স এর মান যদি -1 বসায়, এখানে -1, এখানে থাকবে 2, এখানে থাকবে -3, তাহলে দেখো এখানে -1 আর -3 -4, আর এদিকে হয়ে যাচ্ছে 8। এটা হচ্ছে না, এক্স এর মান -2 বসে দেখবা, তাহলে এক্স এর মান আসবে -2। এক্স এর মান -2 বসে দেখো, এটা সম্ভবত সিদ্ধ করে, তার মানে এটাই অ্যান্সার। কি ক্লিয়ার হয়েছে? -2 বসালে এখানে 8 আছে 14, আর এখানে -2 বসালে -2 এর উপরে কিউব মানে -8 আর -6 -14, -14 প্লাস 14 0 হয়ে যায়, তাহলে x প্লাস 2 হচ্ছে অ্যান্সার, এর উৎপাদক। কি ক্লিয়ার? এগুলো খুব সহজ প্রশ্ন। আচ্ছা, এটা মান বের করতে বলেছে। এফ অফ কিউ এর মান আছে, এফ অফ কিউ দেওয়া আছে, তাহলে এফ অফ 4 বের করতে হবে, এফ অফ 2 বের করতে হবে। আরে ভাই, কিউ এর জায়গায় শুধু 4 আর 2 বসালে অ্যান্সার হবে। ওকে, আচ্ছা এখানে কি বলছে? 8 নম্বরটা কোথায় এসছে? রাজশাহী ইউনিভার্সিটিতে 16-17-তে এসছে। বলা আছে যে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু 5x প্লাস 1 ডিভাইডেড বাই 4x মাইনাস 1 হলে এক্স এর মাধ্যমে এফ অফ ওয়াই এর মান কত হবে? এফ অফ মানে এক্স এর মাধ্যমে এফ অফ ওয়াই এর মান কি হবে? ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এফ অফ ওয়াই এর মান কত হবে? তাহলে সেটা এখানে, রে ভাই এই সময়
হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, কে? আমি ক্লাস নিচ্ছি ভাই এখন। ওকে, দেখো এটা নিয়ে একটু কথা আছে আমার, এই অঙ্কটা নিয়ে 5x + 1 ডিভাইডেড বাই 4x - 1। তাহলে এই অঙ্কটা নিয়ে একটু কথা আছে। কথা বলতে গেলে আমাকে তো আগে বোর্ড চালু করতে হবে। বোর্ড চালু করলাম, চালু করে বোর্ডের কালারটা চেঞ্জ করে নিতে হবে। নিলাম, নেওয়ার পরে এটা মোটা চিকন করে নিলাম। আচ্ছা, দিয়ে এই যে দেখো 5x + 1 ডিভাইডেড বাই 4x - 1। 5x + 1, তাহলে f of x equal to 5x + 1 ডিভাইডেড বাই 4x - 1। এটা y ইকুয়াল টু এটা। ওকে, এখন দেখো y মানে কিন্তু এইটা, আবার f of x মানেও কিন্তু এইটা। তোমাকে বের করতে বলেছে f of y। ওকে, তাহলে f of y ইকুয়াল টু, তাহলে কি হবে 5y + 1 ডিভাইডেড বাই 4y - 1। x এর জায়গায় y বসালাম, রাইট? এখন প্রশ্ন, f of y তো এখন y এর মাধ্যমে প্রকাশিত, কিন্তু আমাকে বের করতে বলেছে f of y এর মান x এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে y এর জায়গায় x বসিয়ে দাও। তাহলে y এর জায়গায় x বলছি, y মানে কি এই পুরা x এর মাধ্যমে প্রকাশিত এইটা, তার মানে 5 ইন্টু y এর মান বসাও 5x + 1 ডিভাইডেড বাই 4x - 1 প্লাস 1 ডিভাইডেড বাই 4 ইন্টু y এর মান বসাও, y মানে 5x + 1 ডিভাইডেড বাই 4x - 1 মাইনাস এখানে একটা 1 আছে। দেখো আমি f of x থেকে f of y বের করে নিলাম। নেওয়ার পরে তোমাকে বলেছে f of y কে x এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে y কে আমরা x এর মাধ্যমে প্রকাশিত রূপটা এটা, এই রূপটা এখানে y এর জায়গায় বসিয়ে দাও। এখন যোগ বিয়োগ করে যেটা হবে সেটাই অ্যান্সার। তো আমাদের অপশনে দেখা গেছে এই অ্যান্সারটা নাই। ওকে, অপশনে দেখা গেছে এই অ্যান্সারটা নাই। এই যে দেখো হিসাব নিকাশ করে যেটা এসছে আমাদের, সেটা হচ্ছে 29x + 4 ডিভাইডেড বাই 16x + 5। এখানে কোনো অপশনেই সেটা নাই, কোনো অপশনেই সেটা নাই। বাট যদি এমনটা হতো যে, সেটাও বলে দিচ্ছি, এরা হয়তো বা অঙ্কটা দিয়েছিল যেভাবে, সেভাবে অঙ্কটা টাইপ হয়নি প্রশ্নে। ঠিক আছে, কিভাবে হতো দেখো, অঙ্কটা কি হওয়া উচিত ছিল, তবে ওদের অ্যান্সারের সাথে মিলে যেত। তাহলে এটার অ্যান্সার আসবে 29x + সামথিং ডিভাইডেড বাই যেটা এসছিল আর কি। এখন দেখো আমার যদি অঙ্কটা থাকতো এইরকম, যে ওরা যেটা দিতে চাইছিল সেটা হচ্ছে এইটা, দিতে গিয়ে অপারেটর ভুল করে ফেলেছে। y = f of x equal to 5x + 1 ডিভাইডেড বাই 4x - 5। এইটা যদি আমি এটা দিই, তাহলে এখন চিন্তা করে দেখো যে y = এইটা, আবার f of x = এটা, তাহলে f of y কত? f of y equal to কিন্তু 5y + 1 ডিভাইডেড বাই 4y - 5। যদি এটা হতো, y এর মানটা বসিয়ে দাও, 5 ইন্টু 5x + 1 ডিভাইডেড বাই 4x - 5 প্লাস 1 আছে এখানে, ডিভাইডেড বাই 4y, y এর মান কত? 5x + 1 ডিভাইডেড বাই 4x - 5 মাইনাস 5 এখানে আছে, রাইট? y এর জায়গায় শুধু মান বসিয়েছি আমি, x এর মাধ্যমে প্রকাশিত রূপটা বসাইছি। তাহলে ব্যাপারটা কি, এখানে যদি আমি লসাগু টসাগু করি, একবারে করতেছি, এটা লসাগু করলে 1 এর সাথে গুণ হবে, এটা 5 এর সাথে গুণ হবে। এই 5টার সাথে গুণ করলে 25x + 5, তারপরে প্লাস 4x - 5 ডিভাইডেড বাই, এখানে 4 × 5 = 20x + 4 মাইনাস 5 এর সাথে এটা গুণ করলে 20x + 25। কিচ্ছু করেনি, লসাগু করেছে, কিন্তু লসাগু করে 4x - 5 4x - 5 কেটে গেছে আসলে। ওকে, এবার তোমরা দেখো ভাইজান,
25 আর 4 29 এক্স ডিভাইডেড বাই 5 তো ড্রাইভ মারবে, 20 আর এই -20 তো 20 খেয়ে মরে যাবে, 4 আর 25 যোগ করলে 29, এই 29 কাটা গিয়ে হবে এক্স। আসলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অঙ্কটা দিতে চাইছিল এইরকম যে যদি কখনো এই লবের এক্স এর সহগ হরের নেগেটিভ আকারে থাকে, লবের এক্স এর সহগ যদি হরের নেগেটিভ আকারে থাকে, তাহলে সব সময় এফ অফ ওয়াই ইকুয়াল টু এক্স আসবে। কেন এটা আসলো? খুবই সুন্দর একটা বিষয়, এটার পিছনে একটা লজিক আছে। ওকে, এটা কি বুঝতে পেরেছো তোমরা? ও ভাইজান, তোমরা কি বুঝতে পেরেছো? হয়েছে? অভেদ ফাংশন কি? আরে অভেদ ফাংশন মানে এফ অফ এক্স ইকাল টু এক্স ফাংশন, এটাকে বলা অভেদ ফাংশন। সেটা অনেক আগে বলেছি, ওয়াই ইকাল টু এক্স একটা অভেদ ফাংশন। কি ক্লিয়ার? তাহলে ওরা যে প্রশ্নটা দিতে চাইছিল, অপারেটর এটা তুলতে ভুল করেছে আসলে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম, দেখো, যদি এফ অফ এক্স ইকুয়াল টু, যদি এরকম হয় যে 3x প্লাস 7 ডিভাইড বাই 2x মাইনাস 3, আমি তোমাদেরকে এ আকৃতির ফাংশন অর্থাৎ ax প্লাস বি ডিভাইড বাই cx প্লাস ডি আকৃতির ফাংশন এর বিপরীত ফাংশন নির্ণয় করার সময় তোমাদেরকে শিখাইছিলাম লবের এক্স এর সহগ, তাহলে এভাবে শিখাইছিলাম। এর বিপরীত ফাংশন নির্ণয় করার সময়, এর এফ ইনভার্স নির্ণয় করার সময় শিখাইছিলাম এরকম যে হরের ধ্রুবক পদ, হরের ধ্রুবক পদ চলে যাবে লবের এক্স এর সহগের কাছে, লবের এক্স এর সহগের কাছে নেগেটিভ হয়ে। এই যে দেখো, উভমুখী বিক্রিয়া বলেছিলাম। আর লবের এক্স এর সহগ মাইনাসের উপস্থিতিতে হরের ধ্রুবক পদ হবে। এই আকৃতির যত ফাংশন পৃথিবীতে আসবে, এমসিকিউ করার জন্য এটা একবার মাখনের মতো কাজ করবে। ঠিক আছে? মাখন মানে কি? একবার সেরা একটা কাজ করবে। কিভাবে? হরের ধ্রুবক পদ, তাহলে হরের ধ্রুবক পদ এখানে কত মস্তাক? প্লাস ডি। তাহলে ইনভার্স ফাংশনে এটা যদি এফ অফ এক্স ফাংশন হয়, তাহলে এফ ইনভার্স এক্স এ কি হবে? আমি কি শিখলাম এখানে? হরের ধ্রুবক পদ, হরের ধ্রুবক পদ কত? প্লাস ডিটা কি হবে? মাইনাস হয়ে লবের এক্স এর সহগ হবে। তাহলে লবের এক্স এর সহগ হবে মাইনাস ডি এক্স প্লাস বি, অন্যান্য গুলো ঠিক থাকবে, নিচে সি এক্স ঠিক থাকবে। তারপরে কি হবে বলো? লবের এক্স এর সহগ মাইনাস হয়ে হরের ধ্রুবক পদে চলে আসবে। তাহলে লবের এক্স এর সহগ কত? প্লাস এ, মাইনাস হয়ে এখানে চলে আসবে মাইনাস এ হিসেবে। এটার বিপরীত ফাংশন এটা, রাইট? কি ক্লিয়ার? কি বোঝা গেছে কি? এটা আমি শিখাইছিলাম। ক্লিয়ার? এবার আসো, আমি যদি এই ফাংশনটার ক্ষেত্রে এখন বলি যে এর এফ ইনভার্স এক্স নির্ণয় করব, তাহলে কি হবে? এফ ইনভার্স এক্স মানে কি? তাহলে হরের ধ্রুবক পদ মাইনাস হয়ে, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে লবের এক্স এর সহগের কাছে, প্লাস 3 হয়ে গেল। আবার প্লাস 3টা মাইনাস হয়ে কি হবে? মাইনাস 3। তাহলে এই ফাংশনটাই হবে। তাহলে মাইনাস 3 এখানে কি হবে? প্লাস 3। তাহলে প্লাস 3x প্লাস 7 ডিভাইডেড বাই, এই প্লাস 3টার নিচে এসে কি হবে? মাইনাস 3, 2x মাইনাস 3। তাহলে আমি বলতেছি এইভাবে, এই আকৃতির যে কোনো ফাংশনে লবের এক্স এর সহগ যদি হরের নেগেটিভ আকারে থাকে ধ্রুবক পদে, লবের এক্স এর সহগ যদি হরে নেগেটিভ আকারে ধ্রুবক পদে থাকে, তাহলে ফাংশনটি নিজেই নিজের বিপরীত ফাংশন, ফাংশনটি নিজেই
নিজের বিপরীত ফাংশন। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তাহলে আমি যদি বলি তোমাকে চোখ বন্ধ করে তোমরা বলবা এফ অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 3 ডিভাইডেড বাই 5x মাইনাস 2, তাহলে এফ ইনভার্স এক্স কত? বলবা অ্যান্সার ওটাই। কারণ কি, লবের এক্স এর সহগ হরে নেগেটিভ আকারে আছে, সুতরাং এর বিপরীত ফাংশন ওটাই হবে, অর্থাৎ 2x প্লাস 3 ডিভাইডেড বাই 5x মাইনাস 2। এইরকম আকৃতির যত অঙ্ক আছে যে কোন একটা ফাংশনের লবের এক্স এর সহগ হরে যদি নেগেটিভ আকারে ধ্রুবক পদে থাকে, ফাংশনটি নিজেই নিজের বিপরীত ফাংশন হয়। ওকে, এই সকল ফাংশনের ক্ষেত্রে এই যে ধরনের সম্পর্ক যদি দেওয়া থাকে y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু মনে করো 5x প্লাস 3 ডিভাইড বাই 2x মাইনাস 5, তাহলে দেখো এখানে এমন একটা ফাংশন আমি নিয়েছি যে ফাংশনটি নিজেই নিজের বিপরীত ফাংশন, নিজেই নিজের বিপরীত ফাংশন, রাইট? তাহলে আমি যদি বলি যে তাহলে তোমরাই বলো এই আকৃতির ফাংশনের ক্ষেত্রে চিরকাল এফ অফ ওয়াই ইকুয়াল টু এক্স হবে, এফ অফ ওয়াই ইকুয়াল টু এক্স হবে চিরকাল। এইরকম যত জিনিসপত্র দেখতে পাবা। কেন এটা হলো বলো তো? কারণ হচ্ছে তুমি নিজেই বলতেছ এই ফাংশনটি নিজেই নিজের বিপরীত ফাংশন, নিজেই। তার মানে তুমি বলতেছ এফ ইনভার্স এক্স ও যা, এফ অফ এক্স ও তা। আর এফ অফ এক্স মানে কি? ওয়াই, তাহলে দিস ইকুয়াল টু ওয়াই, ঠিক না? ক্লিয়ার? তাহলে এফ ইনভার্স এক্স ও যা, এফ অফ এক্স ও তা। আর এফ অফ এক্স মানে কি আবার? ওয়াই। তাহলে এফ ইনভার্স এক্স ইকুয়াল টু যদি ওয়াই হয়, তাহলে এফ অফ ওয়াই ইকুয়াল টু কত? এক্স। তাহলে এফ অফ ওয়াই ইকুয়াল টু এক্স আসবে, চিরকাল সত্য। কি ঘটনা সঠিক কিনা বলো? হ্যাঁ কি ভাইজান, ক্লিয়ার? চোখ বন্ধ করে অ্যান্সার হবে। হ্যাঁ রাইট, তাহলে কোনো সমস্যা নাই। ওকে, ওকে, তাহলে এই অঙ্ক আমাদের জীবন থেকে চলে গেল, তাই না? তাহলে এই ধরনের অঙ্ক যদিও বা এটা দিয়েছিল কোথায়, রাজশাহী ইউনিভার্সিটিতে 16-17, আসলে অ্যান্সার এ হতো যদি এই 5টার নিচে -5 হতো। ঠিক আছে, তো এটা আসলে ওরা দেয়নি, এটা খুবই দুঃখজনক। এই অঙ্ক আমি করাবো না, এটাও করাবো না, কারণ এফ অফ পি বাই কিউ বের করবা, তারপরে এফ অফ কিউ বাই পি বের করবা, করে ভাগ করে দেবা, তাক লাগিয়ে দেবে মানুষজন। ওকে, আচ্ছা, এবারে কোশ্চেন টাইপ 2, ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় সংক্রান্ত। ওকে, ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় সংক্রান্ত, এগুলো অবশ্য সব দেওয়া আছে, এগুলো আমি তোমাদেরকে শিখাইছি। এই জিনিসগুলো তোমরা লিখে নিতে পারো। ওকে, এগুলো লিখে নিতে পারো। এখানে যদি এন এর মান ধনাত্মক, পূর্ণ সংখ্যা বিজোড় হয়, এগুলো তোমাদেরকে সেই 1903 সালে শিখাইছিলাম যে ডোমেনও হবে আর, রেঞ্জও হবে আর। এই আর কে বিভিন্নভাবে প্রকাশ করার ভঙ্গি দেখানো হয়েছে এখানে। এখানে থার্ড ব্র্যাকেটটা ভুল হয়েছে, থার্ড ব্র্যাকেটটা উল্টা থার্ড ব্র্যাকেট হবে, এটা উল্টা থার্ড ব্র্যাকেট হবে। হ্যাঁ, ওকে। তারপরে এ আকৃতির ফাংশনের ক্ষেত্রে তোমাদেরকে দেখানো হয়েছে, এ আকৃতির ফাংশনের ডোমেন রেঞ্জও দেখানো হয়েছে, এ আকৃতির ফাংশনের ডোমেন রেঞ্জও দেখানো হয়েছে, তোমাদের খাতায় আছে দেখবা, এই ধরনের ফাংশনের ডোমেন রেঞ্জও দেখানো হয়েছে। ওকে, এই আকৃতির ফাংশনের ডোমেন রেঞ্জও দেখানো হয়েছে। এটা তো একবারে সেই রকম জিনিস, এই আকৃতির যত ফাংশন দেখতে পাবা তাদের ডোমেন রেঞ্জ হবে আর, ডোমেন হবে আর বাদ, হর যেন 0 না হয়। হর কেন 0 হয়? -d/c এর কারণে 0 হয়, এই জন্য আর থেকে -d/c বাদ। ওকে, আর রেঞ্জ হয় আর বাদ লবের এক্স এর সহগ বাই হরে এক্স এর সহগ, এগুলো শেখানো হয়েছে তোমাদেরকে। এই মডুলাস ফাংশনের ডোমেন রেঞ্জ লাস্ট দিনে শিখাইছে তোমরা। ডোমেন হবে সকল বাস্তব সংখ্যার সেট, আর রেঞ্জ হবে গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। গতদিন গ্রাফ থেকে শেখানো হয়েছে লাস্ট ক্লাসে, আমি এটাও তোমাদেরকে শিখাইছি পূর্ণবর্গ রাশি আকারে থাকলে। ঠিক আছে, আচ্ছা,
এবারে দেখো কিছু কিউট কিউট প্রশ্ন আছে এখানে। ওকে, ঢাকা ইউনিভার্সিটিতে 19-20 যে প্রশ্নটা এসেছিল, এই ফাংশনের ডোমেন কি হবে? √2 - x, এই ফাংশনের ডোমেনটা কি হবে? তাহলে আমি আবার বোর্ডে চলে যাই। ঢাকা ইউনিভার্সিটি 19-20, ঢাকা ইউনিভার্সিটি 19-20, DU 19-20, f of x equal to √2 - x, এই ফাংশনটার ডোমেন কি হতে হবে? রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি আগে একটা জিনিস মনে রাখবা, আগে থেকেই যদি y ইকুয়াল টু এরকম √ কোনো কিছু দেওয়া থাকে, তাহলে এই জিনিসটা পুরাটাই পজিটিভ। এটা আগে মাথায় ঢোকাও। √ কোনো কিছু মানেই পজিটিভ, √ কোনো কিছু মানেই পজিটিভ। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এই জিনিসটার মান দেখো, এটা যদি সংজ্ঞায়িত হতে হয়, এই রুটের ভিতরের এই জিনিসটা নেগেটিভ হওয়া যাবে না। 0 হতে পারবে, 0 থেকে বড় হতে পারবে। তার মানে 2 - x গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। ওকে, x এর মান গ্রেটার দেন 2 - x গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, এটা সত্য। বা এখানে আরো একটা জিনিস দেখো, তার মানে আমি যদি ওই পাশে পার করি x এর মান, তাহলে 2 গ্রেটার দেন অর ইকুয়াল টু x, তার মানে x লেস দেন অর ইকুয়াল টু 2। ওকে, x এর মান 2 এর সমান হতে পারবে অথবা এর থেকে ছোট হতে পারবে। এখানে আরো একটা বিষয় তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ওকে, কি লক্ষ্য রাখতে হবে? এখানে কিন্তু যদি এইটুকু দেওয়া থাকতো যে f of x ইকুয়াল টু √2 - x, তাহলে তার ডোমেন হতো এটা, x এর মান 2 এর সমান অথবা এর থেকে ছোট। দেখো, x এর মান যদি আমি 2 বসাই, এটা 0 হবে। 2 এর থেকে ছোট বসালে এটা 1 হবে। মনে করো 1 বলছি, 2 এর থেকে ছোট মনে করো 1 বসাও, তাহলে এটা হবে √1, এটা নির্ণয়যোগ্য মান। বাট 2 এর থেকে ছোট কতদূর পর্যন্ত নিবা তুমি? 2 এর থেকে ছোট কতদূর পর্যন্ত নিবা? মনে করো তুমি বললা যে ভাই আমি এখানে x এর মান -2 নিব, সে x এর মান কি নিব? -2। x এর মান যদি তুমি -2 নাও, আমি তো এগুলো নিতে পারি। 2 এর থেকে ছোট তো হাজার হাজার লক্ষ কোটিটা মান আছে, তাই কিনা? কিন্তু বিপদে পড়তে হবে তোমাকে। এই মানটা কিন্তু আবার হতে হবে 2 এর সমান অথবা এর থেকে বড়। এই মানটা হতে হবে কিন্তু 2 এর সমান অথবা এর থেকে ছোট। কি কারণে বলো তো? যে এটা যদি 2 বসে, এটা 0 হবে। আমার এই মানটা যদি 2 এর থেকে বড় হয়ে যায়, মনে করো এটা 3 হয়ে গেল এই মানটা, তাহলে এখানে আবার 2 - 3 মানে -1 হয়। -1 এর উপরে যে আরেকটা বর্গমূল আছে, এটা করতে পারবা না তুমি। তাহলে তোমাকে কি করতে হবে? এমসিকিউ অ্যান্সার করবা কি করে? এত কিছু চিন্তা করবা কি করে? রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে দেখো 2 এর সমান অথবা এর থেকে ছোট, এইটুকু তো সত্য। ওকে, তুমি যেটা করতে পারবা, এই মানটা 2 হতে পারবে। দেখো 2 মাইনাস যে জিনিসটা আছে, সেটার মান হতে হবে 2 এর সমান অথবা এর থেকে ছোট। তার মানে এখানে x এর মান সর্বোচ্চ -2 হতে পারবে। x ইকুয়াল টু যদি -2 হয়, তাহলে আমার f of x ফাংশনটা দাঁড়াবে এরকম, √2 মাইনাস √2 - a +2, কারণ x এর মানে আমি -2 বসাইছি। এই 2 আর 2 4, 4 এর বর্গমূল 2, তাহলে √2 - 2 ইকুয়াল টু 0, এটা পাওয়া যাচ্ছে। রাইট? বাট যদি আমি -2 এর থেকে ছোট মান বসাই, ধরে নাও x ইকুয়াল টু -3 বসাবা তুমি, সেক্ষেত্রে f of x এর মান আসবে তোমার √2 মাইনাস √2 +3, মাইনাসে +3, তাহলে 2 আর 3 5, 5 এর বর্গমূল 2 পয়েন্ট সামথিং, 5 এর বর্গমূল 2 পয়েন্ট সামথিং। 5 এর বর্গমূল কত এটা একটু দেখে নেই ক্যালকুলেটারে। দেখো 5 এর বর্গমূল বের করবো আমরা। ওকে, 5 এর বর্গমূল 2.23, তাহলে এখানে আসবে তোমার 2 মাইনাস 2.23, তার মানে দেখেছো এটা ইকুয়াল টু -0.23,
এটার তো বর্গমূল করা যায় না, ঠিক কিনা? তার মানে তুমি এখানে -2 এর সমান নিতে পারবা, তাহলে 2 এর থেকে ছোট, -2 এর থেকে বড়, অর্থাৎ ডোমেন হবে -2 থেকে +2 পর্যন্ত। এই ফাংশনটার ডোমেন হবে -2 থেকে +2 পর্যন্ত। তাহলে ডোমেন ইকুয়াল টু -2 থেকে শুরু করে +2 পর্যন্ত যে কোনোটা। ওকে, ও তোমরা অ্যান্সার দিয়েছো তাই না ভাইয়া? আসসালামু আলাইকুম ভাইয়া। গৃহীত পদক্ষেপ সেদিন মামার কাছে গেছিলাম, মামা বলছে এটা বাদলকে বললে তো পারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তো বাদলই ওখান থেকে ফোন দিতে পারে। আমি বললাম যে বাদল ভাই তো আমাকে আবার পাঠিয়েছে ছবি তো আপনাকে এখানে একটু ভূমিকা পালন করতেই হবে। হ্যাঁ বলছে, প্রথমে বললো যে না না আমার ডিসির সাথে পরিচয় টরিচয় নাই। তো আমি বললাম যে হচ্ছে যে না এটা হচ্ছে একটু ইয়ে করতে হবে, এটা যেহেতু হচ্ছে মেয়েটাকে আমি নিজে দেখেছি যে মানে অত্যন্ত ব্রিলিয়ান্ট। হ্যাঁ, অত্যন্ত ব্রিলিয়ান্ট মানে আমি বললাম এটা হচ্ছে আপনার সামনে নিয়ে এক পক্ষে ভাইবা চলবে, আপনারই মনে হবে যে মেয়েটাকে ভালো একটা স্কুলে ভর্তি করানো দরকার। দিয়ে শেষ পর্যন্ত বললো যে ঠিক আছে, তাহলে আমি হচ্ছে সিরাজকে বলবো। হ্যাঁ, আমি বললাম যে সিরাজ ভাইকে বললে হবে কিনা জানি না, যেভাবে হোক আপনি ডিসিকে বললেও হবে। হ্যাঁ, আপনি ডিসিকে বললে হবে। হ্যাঁ ঠিক আছে, তো এভাবে তো বলে আসলাম। ওই ইয়েটা দিয়ে এসছি, দুটা রোল নাম্বারই দিয়ে এসছি, ওর বানাদের নামটা বললো। ভাইয়া ডিজিটাল সার্ভে তো বৃহস্পতিবারে করার কথা, আমি তো ইমু ভাইয়ের সাথে আমার কথা হয়নি, তারপরে বৃহস্পতিবারে হওয়ার কথা। আমি তো নাম্বার টাম্বার দিয়েছিলাম ভাইয়াকে সব। হ্যাঁ না আপডেট পাইনি ভাইয়া। আমি যে গতকালকে ছিল আমার স্কুল, আমার গতকালকে স্কুলের উদ্বোধন ছিল, তো ওখানে গেছি আমি যে আপনার হচ্ছে মন্ত্রী স্কুলের কাজে ছিল, আর হচ্ছে ডনগেউ সফটওয়্যার নিয়ে। হ্যাঁ, সফটওয়্যার মনে করেন অনেক, হ্যাঁ ওদের একটা ইয়ে হবে। হ্যাঁ প্রত্যেকটা বোর্ডে কিন্তু সেম প্রবলেম, ওই যে মাঝে মধ্যে প্রথমে অন করতেই হ্যাং হয়ে যায়। হ্যাঁ 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 না আমি তো এখানে ফিক্স করার চেষ্টা করতেছি বহুত ভাই, বুঝলেন? আজকে হচ্ছে যখন উইন্ডোজ দিলাম শুভর ওখানে, উইন্ডোজ দিয়ে উইন্ডোজ 10 দেওয়ার পরে মোটামুটি প্রবলেম কিছুটা কাটলো আর কি। আবার হঠাৎ করে সেদিন নতুন একটা প্রবলেম কি হয়েছে জানেন? ওই বোর্ডে আমরা মনে করেন লিখতে লিখতে একটা পিকচার নিয়ে আসে যদি ইনসার্ট করি, তারপরে আবার পিডিএফ ফাইল সেভ করতে গেলে সেভ নেই না, কোনোভাবেই এটা সম্ভব না। আমি দিয়েছি দেখবেন। হ্যাঁ ঠিক আছে, মানে এটা একটা জি ভাইয়া। না যে আপনি দেখেন যে হ্যাং এর ব্যাপারটা, হ্যাঁ আমার যে যে আমরা কোরাই 3 যেটা নিয়েছিলাম, আমি যেটা ইউজ করি, হ্যাঁ আজ পর্যন্ত নো প্রবলেম, কোনো প্রবলেমই দেখা দেয়নি মানে অপারেটিং এ। হ্যাঁ হ্যাং হয় না, কিছুই হয় না, ওই স্মুথলি ক্লাস চলে আর কি। এই সফটওয়্যারটা মানে যে সফটওয়্যারটা দেয়, ও আমি যেটা বলতে চাচ্ছিলাম ভাইয়া, এটা আমাদের ইআই বোর্ডের যে সফটওয়্যারটা আমরা ইউজ করি, আমি যেটা ইউজ করি, এই সফটওয়্যারটার কোনো আপডেট ভার্সন হয়েছে কিনা ওদেরকে একটু নক করতে হবে। ওদের ওয়েবসাইটটা আমার কাছ থেকে ডিলিট হয়ে গেছে ওই পাবলিকের, বুঝলেন? হ্যাঁ একটু নক করে নিতে হবে যে এই সফটওয়্যার, হ্যাঁ কি যেন নাম ওর, হ্যাঁ তো একটু নক করে নিতে যে কোনো সফটওয়্যারের আপডেট করেছেন কিনা। হ্যাঁ জি ভাইয়া, মানে ওই সফটওয়্যারটা যদি আপডেট হয় তাহলে বেটার হতো একটু, কারণ ওই সফটওয়্যারে তো আমি লিখতেছি। হ্যাঁ এই সফটওয়্যার আবার ওই বোর্ডে আমি ইনস্টল দিয়েছি, যে বোর্ডটা আমরা ডনভিউ নিচ্ছি। হ্যাঁ কিন্তু রেজুলেশনটা ওই একটু 4K তে আসতেছে না, 4K রেজুলেশনের
জন্য ওই সফটওয়্যারটা আপডেট করতে পারে কিনা এটা একটু ইয়ে করান, আর হচ্ছে ওই সফটওয়্যারের রেজিস্টারটা একটু ইনক্লুড করা যায় কিনা যাতে হ্যাঁ আছে আছে। কই 3 জনের গ্রুপ আছে না উইচেটে নাই মনে হয়, তুমি জানো আছে মনে হয় ওখানে মনে হয়। ঠিক আছে ওকে, আমি ক্লাসটা নিয়ে সব বলছি। কি হলো, কি বলেছিলেন এটা? সব শুনে আছে। কথা কিন্তু শুনতে পাচ্ছি। এই তোমার সব শুনতে পাইছো নাকি? হ্যাঁ সব শুনতে পাইলা? ভালো করেছো, নাও সব শুনেছো ভালো। তাহলে এটা ডোমেন কত? -2 থেকে +2 পর্যন্ত, ঠিক আছে। এটা আমরা আরেকভাবেও চিন্তা করতে পারি, সেটাও তুমি যদি মনে করো যে তোমরা যে f(x) = দেখেছো কি বুদ্ধির একটা অঙ্ক দিয়েছে, √2 - x। যদি এইটুকু দিত তাহলে আমরা ডোমেন তো পারতামই, কিন্তু দিয়েছে এটা যেমন আমি অপশন টেস্ট করে করতে পারি। এখানে কয়েকটা অপশন ছিল A, B, C, D। এই অপশনগুলো টেস্ট করে কিন্তু ডোমেন নির্ণয় করা যায়। ওকে, সেটা কিভাবে আমি অপশনগুলো একটু দেখে নিই। অপশনগুলো কি কি আছে মোস্তাক? 2 এর থেকে ছোট -∞, আর -2 এর থেকে বড় +∞, আর লাস্টে একটা, এটা একটু মনে রাখো মোস্তাক, ঠিক আছে। 2 এর থেকে ছোট, -2 এর থেকে বড়, হ্যান ওকে, আমার মনে হয়ে গেছে। তাহলে এরকম বলছে -2 এর থেকে ছোট, -2 এর থেকে ছোট মনে হয় নাকি, 2 এর থেকে ছোট -∞ আগ পর্যন্ত। আরটা ছিল আর সকল বাস্তব সংখ্যার সেট। আরটা ছিল হচ্ছে -2 এর থেকে বড় +∞ আগ পর্যন্ত। আরেকটা যেটা -2 থেকে +2 পর্যন্ত। অপশন টেস্ট করে অ্যান্সার করা যায়। যেমন দেখো এখানে বলছে 2 এর থেকে ছোট -∞ আগ পর্যন্ত x এর মান নিতে পারবা তুমি মনে করো x এর মান এখানে -7 নিলা, যেহেতু এর ভিতরে আছে x এর মান মনে করো -7 নিলা। -7 নিলে x এর মান -7 2 আর 7 9, 9 এর বর্গমূল 3, তাহলে 2 - 3 আবার -1, সুতরাং এটা অ্যান্সার না। -7 তো আর এর ভিতরে আছে, এখানেই যেখানে -7 এর জন্য সিদ্ধ হয়নি, সুতরাং এটাও অ্যান্সার না, রাইট। আবার এখানে বলছে দেখো -2 এর থেকে বড় +∞ আগ পর্যন্ত। আরে ভাই +∞ পর্যন্ত যায়, মনে করো x এর মান 10 নিলা, x এর মান মনে করো 10 নিলা, x এর মান যদি এখানে 10 নেও তাহলে প্রথমেই তো এটা অসংজ্ঞায়িত হয়ে যায়, √8 হয়ে যায়, তাহলে এটাও অ্যান্সার না। তাহলে অ্যান্সার কোনটা? ডি নম্বর, শেষ। -2 থেকে +2, অর্থাৎ এর সর্বোচ্চ মান এখানে একবার বসাবা, সর্বনিম্ন মান একবার বসাবা, যদি এটা নির্ণয়যোগ্য হয় তাহলে এটাই অ্যান্সার। ওকে, আমি বলবো ভাই এটার তো সর্বনিম্ন মান নাই, কে বলেছে নাই? -∞ আগ পর্যন্ত, মনে করো -100 বসাবা, বসাও -100 বসাও, এখানে এটা তো অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলো? কি ক্লিয়ার? তাহলে অ্যান্সার ডি নম্বর। খুব ভালো অঙ্ক এগুলো। এবার দেখো এই যে এটা f(x) = x - 3 ফাংশনটির রেঞ্জ কত? এটা তো বলবো না, সেদিন আমি তোমাদেরকে কিন্তু এটা শিখাইছি যে এটা রেঞ্জ কত হবে। ওকে, এটা রেঞ্জ কত হবে এটা শিখাইনি, বলো তো কি হবে? মডুলাস ফাংশনের রেঞ্জ 0 সমান অথবা 0 থেকে বড়। কোথায় আছে দেখি? 0 সমান অথবা 0 থেকে বড়, বি নম্বর, এটাই শেষ। ওকে, ও এক্সেলেন্ট একটা প্রশ্ন। এই যে দেখো ওটা জাহাঙ্গীরনগরে 19-20 এসেছিল, আরেকটা প্রশ্ন এসছে দেখো জাহাঙ্গীরনগরে 19-20, খুবই সুন্দর একটা প্রশ্ন। আর বাদ n পাই যেখানে n বিলংস টু z এবং রেঞ্জ আর, এটি কার ডোমেন? আমরা জানি tan x আর cot x এর রেঞ্জ হয় আর, tan x আর cot x এর রেঞ্জ হয় আর। ওকে, ডোমেন। এখন বলো তো cot, এখানে n এর মান যদি 1 বসাও,
তাহলে পাই কট পায়ের মান অসংজ্ঞায়িত, কট পায়ের মান অসংজ্ঞায়িত, সুতরাং এর অ্যান্সার হবে কট থিটা। ওকে, কার ডোমেন আর বাদ এন পাই, এটা আমি তোমাকে শিখাইনি, ত্রিকোণমিতিক ফাংশন একটা ছক লিখে দিইনি, অ্যান্সার হবে কট থিটা। কট থিটা মানে কি কস থিটা বাই সাইন থিটা, তাহলে সাইন থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু n পাই হয়, এটা আমি তোমাদেরকে শিখাইছিলাম। ওকে, তার মানে সাইন থিটা যদি 0 হয় কট থিটা তো অসংজ্ঞায়িত, অর্থাৎ থিটা ইকুয়াল টু যদি n পাই হয় তাহলে কট থিটা অসংজ্ঞায়িত, তো থিটার মান কখনো n পাই হতে পারে না, অতএব আর বাদ n পাই হচ্ছে কট থিটার ডোমেন। এটা শিখাইছিলাম কিনা বলো? হ্যাঁ, সবাই দিয়েছে। ডক থিটা মানে কি রে? কট থিটা হবে। ওকে, ভেরি গুড। এবার আসো, এক্সিলেন্ট একটা প্রশ্ন দিয়েছে, এটা কোথায়? ঢাকা ইউনিভার্সিটিতে 18-19-এ এই ফাংশনটির রেঞ্জ কত? হেভি প্রশ্ন দিয়েছে, এটা একটু বলি। ঢাকা ইউনিভার্সিটি 18-19, f of x equal to -1 divided by modulus x minus 1. ওকে, সর্বপ্রথম বলে রাখি এই ফাংশনটার ডোমেন আর বাদ 0, আর বাদ 1, সরি আর বাদ 1, এটা ডোমেন, অর্থাৎ হর কখনোই শূন্য না। তারপর আরেকটা কথা বলে রাখি, তোমাকে যেটা বোঝানো হয়েছে এখানে -1 বাই একটা পজিটিভ সংখ্যা, মডুলাস ফাংশন কখনো নেগেটিভ হতে পারে না, পারে না, পারে না, এটা একটা পজিটিভ সংখ্যা। ওকে, তাহলে -1 ডিভাইডেড বাই একটা পজিটিভ সংখ্যা, তার মানে পুরাটাই নেগেটিভ, তাই কি না? পুরাটাই নেগেটিভ, তার মানে নেগেটিভ সংখ্যাগুলো হচ্ছে এই ফাংশনের রেঞ্জ, নেগেটিভ সংখ্যাগুলো এই ফাংশনের রেঞ্জ। সোজা হিসাব, নেগেটিভ সংখ্যাগুলো হচ্ছে এই ফাংশনের রেঞ্জ। নেগেটিভ সংখ্যা কি কি আছে সেটা দেখি অপশনে, অপশনে কি কি আছে দেখি। নেগেটিভ সংখ্যা কোনগুলো? এটা তো ডোমেন রে ভাই, আর বাদ 0, এটা কি নেগেটিভ সংখ্যা? না। আর বাদ 0 আর 1, এটা কি নেগেটিভ সংখ্যা? নেগেটিভ সংখ্যা কি কি আছে? এই যে দেখো নেগেটিভ সংখ্যা, 0 থেকে ছোট, -ইনফিনিটি থেকে বড়, 0 থেকে ছোট সবই নেগেটিভ সংখ্যা, তাহলে অ্যান্সার হবে ডি, অ্যান্সার হবে ডি। কি ক্লিয়ার? কি বুঝা গেছে ভাইজান? হয়েছে? কি হয়েছে? কিসের প্রশ্ন? মাখন কোশ্চেন, এটা কি ফাংশনের শেষ ক্লাস? না না, ফাংশন ব্যক্ত অব্যক্ত যুগ্ম ফাংশনকে এগুলো বোঝানো হয়েছে। অ্যান্সার ডি। ওকে, তাহলে এটা নিয়ে কোনো সমস্যা নাই। এটার ডোমেন এটা করাবো না, এটা করাইছি, এটার ডোমেন করাইছি আমি। দেখো রেঞ্জ 2 cos x, cos x এর সর্বোচ্চ মান 1, 1 বসালে সর্বোচ্চ মান হবে 2 ফাংশনটির, -1 বসালে -2, তাহলে -2 থেকে +2 পর্যন্ত রেঞ্জ। শুধু cos x থাকলে রেঞ্জ হতো -1 থেকে +1 পর্যন্ত। ওকে, শুধু cos x থাকলে রেঞ্জ হতো -1 থেকে +1 পর্যন্ত। 2 cos x মানে -2 থেকে +2 পর্যন্ত। -2 থেকে +2 পর্যন্ত কোথায় আছে মাস্টার? এই যে -2 থেকে +2 পর্যন্ত। অ্যান্সার বি, জাহাঙ্গীরনগর 18-19 এসেছিল, এগুলো আমি করাইছি। ওয়াও, এক্সিলেন্ট একটা জিনিস। f of x ইকুয়াল টু 1 ডিভাইড বাই √ওভার মডুলাস x এর ডোমেন কোনটি? এটা কোথায় এসছে? ঢাকা ইউনিভার্সিটি 17-18। দেখেছো, ঢাকা ইউনিভার্সিটি কিন্তু সচরাচরই ভালো ভালো প্রশ্ন করতেছে। দেখো এটার অ্যান্সারটা কিভাবে হবে। ঢাকা ইউনিভার্সিটি 17-18 ডোমেন চাইছে f of x equal to 1 by √ওভার মডুলাস x। ওয়াও, এক্সিলেন্ট জিনিস, রাইট? সর্বপ্রথম কথা হচ্ছে এই ফাংশনটি অসংজ্ঞায়িত যে কারণে হয় সেটা ডোমেন হতে পারে না। x এর মান যদি আমি এখানে 0 বসাই, ফাংশনটি অসংজ্ঞায়িত, তাহলে r এর মান x এর মান 0 হতে পারে না। আবার দেখো মডুলাস x মানের সবসময় ধনাত্মক, x এর মান 0 বাদ দিয়ে
পজিটিভ নেগেটিভ যে সংখ্যায় বসাও না কেন মডুলাস এক্স তো ধনাত্মক, ধনাত্মকের বর্গমূল তো করাই যায়। সুতরাং ডোমেন হবে কেবলমাত্র আর বাদ 0, তাছাড়া সকল বাস্তব সংখ্যা হবে এর ডোমেন। ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি। জি আন্টি, জি ক্লাস নিচ্ছে আন্টি। জি আসসালামু আলাইকুম। কে ক্লিয়ার? বলো, ঢাকা ইউনিভার্সিটি দেখেছো কি টেকনিকে প্রশ্নগুলো দিচ্ছে। এখানে এক্স এর মান 0 বসালে রুট দিয়ে দিয়েছে, কিন্তু দেখো রুট দিয়েছে, আবার এক্স এর মান তোমরা তো কি চিন্তা করতা, আরে রুটের ভিতরের অংশ তো গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হতে হয়, কিন্তু মডুলাস এক্স দিয়েছে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এক্স এর মান 0 বাদ দিয়ে ধনাত্মক ঋণাত্মক যে সংখ্যায় এক্স এর মান বসাও না কেন মডুলাস করার ফলে সেটা পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ নির্ণয়যোগ্য মান হয়ে যাবে। তাহলে ডোমেন হবে আর বাদ 0। কি ক্লিয়ার? ঢাকা ইউনিভার্সিটি রক, তাই না? তাহলে আর বাদ 0 কই? আর বাদ 0 কই মোস্তাক? এই যে দেখো, এই যে এটা 0 থেকে ছোট 0 থেকে বড়, কিন্তু 0 না। দেখেছো অপশন আবার আর বাদ 0 দেয়নি, কি কাহিনী! অপশন কিন্তু আর বাদ 0 কোনো জায়গায় দেওয়া নাই, দেওয়া আছে মোস্তাক? আর বাদ 0 কোনো জায়গায় দেওয়া নাই। এই যে এখানে দেওয়া আছে আর বাদ 0, এটাও কিন্তু আর বাদ 0, অর্থাৎ 0 নাই এখানে। 0 থেকে বড় সব, 0 থেকে ছোট সব, তার মানে আর বাদ 0। দেখেছো টেকনিকটা? কি ক্লিয়ার? ব্রেন 10 এর মার্ক দিয়েছে ভাই। ওকে, হ্যাঁ ওকে, তাহলে ঢাকা ইউনিভার্সিটি এটা কমপ্লিট। 8 নম্বরটা বলবো না। এটা আবার কে দিল রে ভাই? এ তো এক্সিলেন্ট অঙ্ক। দেখো এটা আবার কে দিয়েছে? সিইউ আর 17-18, সিইউ 17-18, সিইউ 17-18 কি দিয়েছে দেখো। সিইউ মানে কি? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাকি মাস্টার? না, কুমিল্লা ইউনিভার্সিটি, জানি না। সিইউ 17-18, f of x equal to root over x into 2 minus x, এই ফাংশনের ডোমেন বের করতে হবে। তো আমি কি বলেছিলাম? রুটের ভিতরের অংশটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হতে হবে, রাইট? এটা 0 হলে, এটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হলে এই ফাংশনটি নির্ণয়যোগ্য। এটা এখন এই অসমতার সমাধান আমি তোমাদেরকে লাইন ডায়াগ্রাম দিয়ে শিখাইছিলাম, কিন্তু এটাও বলেছিলাম যে ধ্রুবক মাইনাস এক্স রাখা যাবে না, এক্স মাইনাস ধ্রুবক রাখতে হবে। ওকে, তাহলে আমি যদি এখানে মাইনাস দ্বারা গুণ করে নিই, এক্স ইন্টু এক্স মাইনাস 2 লেস দেন অর ইকুয়াল টু 0, কি করলাম? মাইনাস দ্বারা গুণ করে দিলাম। মাইনাস দ্বারা গুণ করলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়। এবারে এটা লাইন ডায়াগ্রাম কিভাবে নির্ণয় করতে হয় তোমাদেরকে আমি শিখাইছিলাম। এরকম একটা লাইন মারতে হয়। এই উৎপাদক 0 ধরলে এক্স এর মান 0, এই উৎপাদক 0 ধরলে এক্স এর মান 2, সবার ডানে বসে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস। কিন্তু তুমি বলতেছো এই দুটা উৎপাদকের গুণফল হবে নেগেটিভ, এই দুটা উৎপাদকের গুণফল হবে নেগেটিভ। নেগেটিভ অঞ্চল কত থেকে কত দূর পর্যন্ত? 0 থেকে 2 পর্যন্ত। এই অসমতার সমাধান আমি তোমাদেরকে শিখাইছিলাম, 0 থেকে 2 পর্যন্ত, এটাই অ্যান্সার। ওকে, অর্থাৎ এক্স এর মান 0 থেকে 2 পর্যন্ত যে কোনোটা তুমি বসাও, এটা নির্ণয়যোগ্য ফাংশন পাওয়া যাবে। এই অসমতার সমাধান আমি তোমাদেরকে লাইন ডায়াগ্রাম দিয়ে শিখাইছিলাম। কি ক্লিয়ার হয়েছে ভাই? আমাদেরকে কয়েকটা সলভ করতে দেন। 0 থেকে 2 পর্যন্ত এই লাইন ডায়াগ্রাম শিখাইছিলাম কিনা বলো? সলভ করতে দিব, সমস্যা নাই। কত সলভ পারো দেখো। 0 থেকে 2 পর্যন্ত কোথায় আছে? 0 থেকে 2, এই যে 0 থেকে 2, ঠিক আছে? তাহলে অ্যান্সার হচ্ছে বি, অ্যান্সার বি। ওকে, এই ফাংশনটির ডোমেন কত? এটা তো করাবো না। আর বাদ 5/2, আর বাদ 5/2 কোথায় আছে? সি নাম্বারে, অ্যান্সার সি। কি ক্লিয়ার? এই ফাংশনের ডোমেন কত? এগুলো গরিব গরিব প্রশ্ন দিয়েছে কেন? কোথায় দিয়েছে এটা? কে ইউ মানে কি? কুষ্টিয়া ইউনিভার্সিটি নাকি? না, খুলনা ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, সরি, খুলনা ইউনিভার্সিটিতে গরিব গরিব প্রশ্ন দিল কিসের লাগে? আর বাদ 5/2, এর আবার কোথায় দিয়েছে?
এটা আবার যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে গরিব প্রশ্ন আর বাদ -2 আর বাদ -2 আর বাদ -2 কোথায় অ্যান্সার আছে বলো তো? এই যে আর এক্স এর মান -2 হওয়া যাবে না, অর্থাৎ সি নম্বরে। এই যে দেখো সি নম্বরে এক্স এর সকল বাস্তব সংখ্যায় হবে কিন্তু -2 না। ওকে, গরিব প্রশ্ন। 12 নম্বর প্রশ্নটা মিডিয়াম প্রশ্ন, মধ্যবিত্ত প্রশ্ন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। এটা শিখাইছি তোমাদেরকে। এর ডোমেন হবে -4 থেকে +4 পর্যন্ত, -4 থেকে +4 পর্যন্ত, অর্থাৎ সি নম্বর। করাইছি কিনা বলো? 13 করাবো না, 14 করাবো না। হ্যাঁ 14 করাবো। এটা একটু বড় লেখের প্রশ্ন। সিইউ 16-17, সিইউ 16-17 দেখো, সিইউ 16-17, সিইউ 16-17, সিইউ 16-17। এফ অফ এক্স ইকুয়াল টু তোমার দেওয়া আছে -sin² এক্স। ওকে, আমি তোমাদেরকে বলেছিলাম সাইন ফাংশনের পাওয়ার যাই থাক না কেন ডোমেন হবে সকল বাস্তব সংখ্যার সেট। তাহলে ডোমেন ইকুয়াল টু আর। ওকে, রেঞ্জটা কি হবে? আমি তোমাদেরকে এটাও শিখাইছিলাম sin² এক্স, অর্থাৎ সাইনের পাওয়ার যদি জোর হয় তাহলে রেঞ্জ হবে গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। অর্থাৎ sin x এর গ্রাফ তো তোমাদের এরকম, রাইট? sin x এর গ্রাফ বিজোড় পাওয়ার হলে, এটা বিজোড় পাওয়ারের জন্য গ্রাফ হচ্ছে মোটামুটি এরকম, পজিটিভ নেগেটিভ দুইটা অঞ্চলে তাদের মান থাকে। বাট শুধু জোর যদি পাওয়ার হয় তাহলে তার গ্রাফটা হয় এরকম, শুধু জোর পাওয়ার হলে গ্রাফটা হয় এরকম, সব পজিটিভ মান। ওকে, এবারে বলো এখানে আবার মাইনাস দেওয়া আছে, এই জিনিসটা সবসময় পজিটিভ, তার আগে আর কি দেওয়া আছে? তাহলে সবগুলো নেগেটিভ হয়ে গেল এফ অফ এক্স। তাহলে রেঞ্জ হবে লেস দেন অর ইকুয়াল টু 0, মানে নেগেটিভ, লেস দেন অর ইকুয়াল টু 0, 0 সমান অথবা এর থেকে ছোট, -ইনফিনিটির আগ পর্যন্ত। এই যে -sin² এক্স এর রেঞ্জ হচ্ছে এইটা। আর যদি শুধু sin² থাকতো তাহলে গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, শুধু sin² এক্স থাকতো গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। কি ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে দেখি কি অঙ্কটা ছিল। এই যে তাহলে এর ডোমেন আর রেঞ্জ হবে লেস দেন অর ইকুয়াল টু 0। কোথায় আছে লেস দেন অর ইকুয়াল টু 0? বলো, লেস দেন অর ইকুয়াল টু 0 কই? ওই যে লেস দেন অর ইকুয়াল টু 0 কিন্তু -1 পর্যন্ত। ঠিক আছে, আমরা জানি sin x এর sin² বা সাইনের পাওয়ার যদি জোর হয়, এটা একটু ক্লিয়ার করে দিই, নাহলে বলবানি ভাই আপনি তো ও সরি এটা না, শালা এটা না, এটা না, 0 থেকে ছোট কিন্তু -1 এর থেকে -1 এর সমান অথবা এর থেকে বড়। কারণ আমরা তো জানি sin x এর সর্বোচ্চ মান 1, সর্বনিম্ন মান -1। তো 0 থেকে ছোট কত দূর পর্যন্ত ছোট হবে? -1 পর্যন্ত। ঠিক আছে, আর যদি sin² x থাকতো বা সাইনের পাওয়ার জোর থাকতো, এর আগে প্লাস এটা যদি থাকতো, তাহলে রেঞ্জ হতো 0 থেকে 0 সমান অথবা এর থেকে বড়, 1 এর সমান অথবা এর থেকে ছোট। আর যদি মাইনাস সাইনের পাওয়ার জোর থাকে, তাহলে এইভাবে মনে রাখো, মাইনাস সাইনের পাওয়ার জোর থাকলে রেঞ্জ হবে 0 থেকে 0 সমান অথবা এর থেকে ছোট, কত দূর পর্যন্ত ছোট? -1 এর আগ পর্যন্ত। ভুল বকছিলাম, কি ক্লিয়ার? কারণ এটা তো সর্বোচ্চ মান সর্বনিম্ন মানের একটা রেঞ্জ আছে, তাই না? কি ক্লিয়ার ভাইজান? অঙ্ক আজ বড় লোক হতে পারিনি বলে উজ্জ্বল ভাই আমাকে আর বোর্ডে লিখলেন না, গরিবের আজকাল ভাত নাই, হিরো আলম। হ্যাঁ ঠিকই আছে। কি হয়েছে? ক্লিয়ার? তাহলে এই অঙ্ক আমাদের জীবন থেকে চলে গেল। আচ্ছা, এটা আবার কোথায় দিয়েছেন? নিশ্চয় ঢাকা ইউনিভার্সিটি। এই যে দেখেছো ঢাকা ইউনিভার্সিটি 15-16, না দেখে বলে দিলাম ঢাকা ইউনিভার্সিটি। প্রশ্নের ডিজাইন দেখে আমি বলে দিয়েছি হচ্ছে এই ফাংশনটির ডোমেন আর রেঞ্জ।
রুটের ভিতরের অংশ 0 হওয়া যাবে না, এখানে 0 হলে তো হর শূন্য হয়ে যায়, তাহলে x এর মান 4 হওয়া যাবে না। আবার এটার মান গ্রেটার দেন 0 হতে হবে, অর্থাৎ x লেস দেন 4 হতে হবে, তাহলে 0 হওয়া যাবে না। তাহলে এই ফাংশনটার ডোমেন রেঞ্জ আমরা কিভাবে বের করব? এই যে দেখো এই ফাংশনটার, ওকে, রেঞ্জ কত হবে আর ডোমেন কত হবে আমি তোমাদেরকে বলে দিই। ঢাকা ইউনিভার্সিটি 1516, f of x equal to, খুব সুন্দর প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন, f of x equal to 1 divided by root over 4 minus x। এবার কিন্তু আর মডুলাস দেয়নি, দেখেছো? এর আগে একটা দেখলাম মডুলাস দেওয়া ছিল, মডুলাস দেওয়া থাকলে তো মনে করো তামাতামার খেয়ে ফেলতাম। দেখো এই এই মশা হট হট, f of x equal to, যদি এই অঙ্কটা দেওয়া থাকতো রুট ওভার 4 মাইনাস এক্স এর মডুলাস, ঠিক আছে? এখানে শুধু ডোমেন বলতাম এরকম, ডোমেন ইকুয়াল টু আর বাদ 4, এটা বলতাম। 4 বাদে সকল বাস্তব সংখ্যা হতো এর ডোমেন। কারণ কি, 4 মাইনাস এক্স কে নেগেটিভ বানানোর মতো কেউ নাই। 4 মাইনাস এক্স যদি নেগেটিভ হয় মডুলাসের কারণে সেটা পজিটিভ হয়ে যাবে, রাইট? আর এখানে দেখেছ, এখানে কিন্তু এক্স এর মান তো 4 হবেই না, তারপরে এই মানটা আবার নেগেটিভ হওয়া যাবে না। নেগেটিভ হলে তো রুটের ভিতরে নেগেটিভ মান অসংজ্ঞায়িত। তাহলে আমরা কি লিখবো? 4 মাইনাস এক্স গ্রেটার দ্যান 0, ইকুয়াল 0 হওয়া যাবে না। তার মানে এক্স 4 ওই পাশে নিয়ে যাও, সরি 4 গ্রেটার দ্যান এক্স, তার মানে এক্স লেস দ্যান 4, এক্স লেস দ্যান 4। এক্স এর মান 4 এর থেকে ছোট যে কোনোটা হতে পারবে, এক্স এর মান 4 এর থেকে ছোট যে কোনোটা হতে পারবে। 4 এর থেকে ছোট কি কি হতে পারে? 4, 3, 2, 0, -1, -2, -3, -4, -6, -7, -8, -10, -11, -ইনফিনিটি রাখ পর্যন্ত। তাহলে এর ডোমেন হবে 4 এর থেকে ছোট, ছোট মানে ফার্স্ট ব্র্যাকেট, সমান হওয়া যাবে না। 4 এর সমান যদি হতো তাহলে অসংজ্ঞায়িত হতো। 4 এর থেকে ছোট, -ইনফিনিটি থেকে বড়। এইভাবে না লিখে এইভাবে লিখতে পারতাম, -ইনফিনিটি লেস দেন এক্স লেস দেন 4, এটাই ডোমেন। এই ফাংশনের ডোমেন এটা, ওকে? আর রেঞ্জ কি হবে দেখো, রেঞ্জ এখানে তো সবসময় পজিটিভ সংখ্যা আছে, এখানে পজিটিভ সংখ্যা, তার মানে পজিটিভ সংখ্যাগুলো সব হচ্ছে রেঞ্জ, কিন্তু 0 আসবে না কখনো, কখনোই 0 আসবে না। তাহলে রেঞ্জ হবে গ্রেটার দেন কত? এক্স এর মান যদি তুমি এখানে -5000 বসাও, তার মানে কি এই মানটা আস্তে আস্তে কি হয়ে যাবে? বাড়তে থাকবে। এক্স এর মান যদি -ইনফিনিটি আগ পর্যন্ত বসাও, -ইনফিনিটি +4 মানে +ইনফিনিটি আগ পর্যন্ত, সেটার আবার বর্গমূল মানে সেটাও +ইনফিনিটি। 1/∞ মানে টেন্ডস টু 0, তাহলে 0 থেকে বড় যে কোনো মান আসতে পারে, 0 থেকে বড় যে কোনো মান আসতে পারে। কি ক্লিয়ার? তাহলে দেখো রেঞ্জ কি বলেছে, এই যে 0 থেকে বড়, রেঞ্জ 0 থেকে বড় বাট ইনফিনিটির থেকে ছোট, রেঞ্জ 0 থেকে বড় ইনফিনিটি থেকে, আর যদি একটা মাইনাস থাকতো তাহলে রেঞ্জ হতো 0 থেকে ছোট -ইনফিনিটি থেকে বড়। কি ক্লিয়ার হয়েছে? তাহলে সারমর্ম কি দাঁড়াইলো? সারমর্ম দাঁড়াইলো, যদি এমনটা ফাংশন থাকে যে, এমন ফাংশন যদি থাকে যে f of x ইকুয়াল টু 1/√, কোন একটা ফাংশন আছে, ওকে? এটা যদি আগে থেকেই পজিটিভ থাকে তাহলে রেঞ্জ হবে 0 থেকে বড় কিন্তু ইনফিনিটির থেকে ছোট। আর যদি এমনটা থাকে f of x ইকুয়াল টু -1/√, সামথিং, ওকে, তাহলে এর রেঞ্জ হবে 0 থেকে ছোট কিন্তু -ইনফিনিটির থেকে বড়। এই যে এরকম 0 থেকে ছোট -ইনফিনিটির থেকে বড়, 0 থেকে ছোট -ইনফিনিটির থেকে বড়, এই যে এরকম। এই কই গেল? এই যে এই দুটো মনে রাখো, তাহলে হবে +1/√, সামথিং থাকলে ডোমেন হবে এইটা, -1/√, এটা থাকলে, সরি ডোমেন বলছি, রেঞ্জ, রেঞ্জ হবে এইটা, আর এর রেঞ্জ হবে এইটা। কি ক্লিয়ার হয়েছে ভাইজান? তাহলে এই জিনিসগুলো আমাদের নতুন করে আবার শিখতে হচ্ছে, তাই না?
এই জিনিসগুলো কিন্তু ছিল না। আজকে এই জিনিসগুলো কিন্তু আমরা এমনি যখন মেন ক্লাসগুলো করেছিলাম তখন কিন্তু আমরা টাইপ ওয়াইজ আগাইছিলাম, কিন্তু এগুলো কিন্তু আলোচনা সমালোচনা করা হয়নি। ওকে, তাহলে প্রশ্ন দেখেছো ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি কিরকম প্রশ্ন করছে? বা এটা করাবো না, এটা আমি করাইছি ক্লাসে। ওয়াও, এটা কি হবে বলো? হোয়াট ইজ দ্য ডোমেন এন্ড রেঞ্জ অফ দিস ফাংশন? তোমরাই বলো, এই ফাংশনের ডোমেন কি হবে? 1/√4 - x²। এক্সিলেন্ট প্রশ্ন। নিশ্চয়ই এটা কোথায় দিয়েছে? ঢাকা ইউনিভার্সিটি 14-15-তে। দেখেছো? দেখো ঢাকা ইউনিভার্সিটির ব্যবহার দেখো, 14-15-তে দিয়েছে 1/4 - x²। ওকে, তাহলে দেখো আমি বলছি তোমাদেরকে, তার মানে এটা সীমাবদ্ধ ডোমেন, এটার ক্ষেত্রে একটা সীমাবদ্ধ ডোমেন আসবে। সেটা কিরকম? এক্সেলেন্ট প্রশ্ন। ঢাকা ইউনিভার্সিটি রক, বড় লোকের ইউনিভার্সিটি, তাই না? বড় লোক অঙ্ক দিয়েছে। f of x equal to 1/√4 - x²। তাহলে এই রুটের ভিতরে অংশটা 4 - x² গ্রেটার দেন 0, বা x² - 4 লেস দেন 0, বা x + 2 into x - 2 লেস দেন 0। রাইট? বলো মোস্তাক, এটা অসমতার সমাধান আমি তোমাদেরকে লাইন ডায়াগ্রাম দিয়ে শিখাইছিলাম কিভাবে লাইন মারতে হয়। এরকম ভাবে একটা হচ্ছে -2 বিন্দু, একটা +2 বিন্দু, টার্মিনাল পয়েন্ট। এই টার্মিনাল পয়েন্টগুলো কিভাবে নির্ধারণ করতে হয়? এই উৎপাদক মনে মনে 0 কল্পনা করতে হয়, এটা মনে মনে 0 কল্পনা করতে হয়। তাহলে x এর মান -2 আর একটা +2, সবার ডানে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস। এই দুটার গুণফল কি দেওয়া আছে? লেস দেন 0, অর্থাৎ নেগেটিভ। নেগেটিভ অঞ্চল কোনটুকু? এইটুকুতে। কিন্তু দুঃখের বিষয় এখানে কিন্তু ইকুয়াল চিহ্ন নাই। ইকুয়াল চিহ্ন থাকলে -2 থেকে +2 পর্যন্ত হতো। তাহলে এর ডোমেন হবে -2 লেস দেন x লেস দেন 2। দিস ইজ দ্য ডোমেন। ইকুয়াল দিতে পারবা না। ইকুয়াল দিলে কি বিপদ হতো জানো? x এর মান যদি এখানে 2 এর সমান দিতা, এখানে 4 হতো। 4 - 4 মানে 0, সামথিং বাই 0 ইউ আর নট হিরো। তাহলে কি তুমি হতা হিরো আলম। ওকে, তাহলে -2 এর থেকে বড়, +2 এর থেকে ছোট। এবারে আমি রেঞ্জ বের করানো তোমাদেরকে শেখাইছিলাম কিভাবে। আমি তোমাদেরকে শেখাইছিলাম যে যদি সীমাবদ্ধ ডোমেন হয় তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, 2 এর থেকে ছোট্ট যে কোনো একটা মান আমি এখানে বসাবো, এদের মিডিলে কিন্তু আবার 0 আছে। x এর মান যদি 0 হয় তখন f of x এর মান হতো আমাদের হাফ। ওকে, f of x এর মান হতো হাফ। এখন দেখো 2 এর থেকে ছোট যে কোনো একটা মান যদি তুমি বসাও, 2 এর থেকে ছোট কি কি হতে পারে? 1.99999999 এরকম। তার মানে সেটাকে বর্গ করলে মোটামুটি 3 পয়েন্ট সামথিং সামথিং লাইক দ্যাট। ঠিক আছে, তাহলে আমার ফাংশনটির মান হাফ পাওয়া সম্ভব, আবার এটা 0 আসা সম্ভব। 0 থেকে বড় 0 আসবে না, বাট 0 থেকে বড় আসবে। ওকে, আমরা আগেই বলেছিলাম যে এই ফাংশনটি প্লাস আকারে থাকলে এইটা 0 থেকে বড় সব মান আসবে। এখন 0 থেকে বড় মান কতদূর পর্যন্ত আসবে? হাফ পর্যন্ত। এর বেশি মান তুমি পাবা না। আসলে কি জন্য জানো? এই x এর মান 0 না বসিয়ে অন্য যে কোনো মান যদি তুমি এটার মধ্যে বসাও তাহলে 4 থেকে বাদ যেতে থাকবে, 4 থেকে বাদ যেতে থাকবে। সেটা মান ছোট হয়ে যাবে না আস্তে আস্তে। তাহলে হাফের থেকে আস্তে আস্তে ছোট হয়ে যাবে মানটা। রাইট? তাহলে 0 থেকে বড় কিন্তু হাফের থেকে ছোট। তাহলে রেঞ্জ হবে 0 থেকে বড়, হাফের থেকে ছোট। দেখি কি কি বলছে এরা। কই রে? কই? হাফের সমান হবে অথবা এর থেকে বড় হবে। হ্যাঁ ঠিক আছে, সরি, হাফের সমান হবে অথবা এর থেকে বড় হবে। এই যে ওয়াই মিনিমাম বের করা হয়েছে, এক্স এর মডুলাস কি বলছে এরা পাগলের মতো। ওকে, নো প্রবলেম, কারণ এক্স এর মান তো আমরা জানি, এভাবে বের করার দরকার নেই। তাহলে ডোমেন হচ্ছে -2 থেকে বড়, +2 এর থেকে ছোট, এই যে এটা। আর ওয়াই মান হবে গ্রেটার দেন অর ইকুয়াল টু হাফ। ওয়ার মান হবে গ্রেটার দেন অর ইকুয়াল টু হাফ। আবার বলছি, তোমাদের একটু ক্লিয়ার করে দিচ্ছি।
আমার বন্ধু অবিহনে গো সহে না পরাণে গো। হ্যাঁ আসতে বলো, ক্লাস নিচ্ছে। দেখো ভাইজান, আমি তোমাদেরকে আবার বলি, আমরা সর্বপ্রথম বলে নিব যে 1/√4 মাইনাস এক্স স্কোয়ারের মান, এক্স এর মান যদি 0 হয় তাহলে এই ফাংশনটির মান হয় 1/√4 ইকুয়াল টু হাফ। ওকে, এক্স এর মান যদি 1 হয়, সাপোজ 1 হয়, তখন এই ফাংশনটির মান হবে 1/√3। ওকে মোস্তাক, তাহলে 1/√3টা 1/2 এর থেকে ছোট না বড়, এটা তোমাকে চিন্তা করতে হবে। কি করলাম, যখন √4 তখন হাফ। আমরা জানি 1 এর নিচে যদি বড় সংখ্যা থাকে সেটার মান হয় ছোট, 1 এর নিচে যদি ছোট সংখ্যা থাকে সেটার মান হয় বড়। তাহলে √3টা কিন্তু √4 এর থেকে ছোট, তাহলে 1/, এটা কিন্তু হাফের থেকে বড়, তাহলে এটা হচ্ছে হাফের থেকে বড়। ওকে, তাহলে আমি যদি এটা করি যে এক্স এর মান যদি √2 হয় তাহলে এই ফাংশনটির মান হবে 1/√2। ঠিক কিনা বলো? এটাও কিন্তু হাফের থেকে বড়, এটাও কিন্তু হাফের থেকে বড়, তাহলে হাফের সমান হবে অথবা থেকে বড় হবে, এইভাবে চিন্তা করতে হবে। তাহলে এই ফাংশনটির রেঞ্জ হবে গ্রেটার দেন অর ইকুয়াল টু হাফ। কি ক্লিয়ার হয়েছে? তোমরা যে যাই বলো, এখন ছুটির দেখা চাই। ছুটি দিয়ে দিব? কেমন কথা? চারের সায়ন আর পারতাম না করতে। ওকে, তাহলে রেঞ্জ হচ্ছে হাফের সমান অথবা এর থেকে বড়। ওকে, তাহলে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।